সোজা হেঁটের দুটো হ্যাঁ হেঁটে চলো দেখাও শুধু একবার বলো। এই হচ্ছে আমাদের সকালবেলা মুড়ি খেয়ে রেডি। রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালের কাজকর্ম করে এখন একটু বসবো বলে ভেবেছি, তবে সেই উপায় কি আমার আছে? ওদিকে আবার ছেলেকেও আনতে যেতে হবে, দুপুর তো হয়ে এসছে। তো এখন রেডি হয়ে যাব ছেলেকে আনতে। তার আগে তোমাদের দেখাই, এই বেডশিটটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো এটা আমি কতদিন আগেই নিয়েছি, তবে দেখানো হয়নি আর আমিও তেমনভাবে একটা ভিডিও করিনি। তো কেমন হয়েছে তোমরা জানিও। হ্যাঁ, আমার তো বেশ ভালোই লেগেছে। এখন ছুটবো আমি রান্নাঘরে। ছেলেকে আনতে যাওয়ার আগে আমি ভাত কয়েকটা রান্না করে রেখে যাব, এসে ভীষণ কষ্ট হয়ে যায়, তখন আর পারি না ভাত রান্না করতে। क्या बोला? फिर से बोल क्या बोला? इधर देख के बोलो। छोड़ के कहाँ जा रही हूँ? नहीं जा रही हूँ ना छोड़ के। এর যে কত ড্রামা আর কত নাটক। বাড়ি থেকে আসার সময় একটা ভালো কাজ করেছি, সেটা হলো কয়েকটা ফটো আমি বাঁধিয়ে এনেছি, যেগুলোকে আমি রোজ একবার করে দেখি আর এই খারাপ মনটাকে একবার করে ভালো করে নেই আর কি। তো চলো এখন ভাতটা বসাই। ঘরে এসেছিলাম ভাত বসাতে, সেটা আর বসাইনি। সকালবেলায় বানিয়েছিলাম এই যে সাবুর পোলাও, তো সেটাই খানিকটা বেঁচে আছে। এখন এইটুকুনো আমি খাবো আর এই যে মেয়ে খাচ্ছে দুধ মুড়ি, খেয়ে যাব ছেলেকে আনতে। ওই আমারটা ছোবল মারছিস কেন? নিজেরটা খা। না না, আমারটা খেতে হবে না, নিজেরটা খাও, নিজেরটা খাও। নিজেরটাও খাবে, আমারটাও খাবে। হ্যালো গাইস, এখন আমরা মা মেয়ে এখান থেকে এটা খেয়ে তাড়াতাড়ি যাই। হাঁটাই খাও। খাওয়া শেষ, এবার চলো। এই যে ফাঁকা, মাত্র 2-3 চামচ ছিল আর মেয়েরটা এখনো খাওয়া হয়নি, মানে ওকে রেখেই চলে যাবো এখন, তাই না? তাড়াতাড়ি করো। চলো আমি রেডি। মেয়ে বাইরে বেরিয়ে গেছে অলরেডি। তো এখন বাজে 1:30। গাড়ি পেলে তো ভালো কথা, না হলে তো হেঁটেই যেতে হবে। আর আজকে 3 দিন ধরে এই কুর্তাটা পরে যাচ্ছি। বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখি ভাগ্যক্রমে যদি একটা রিক্সা পাই। এই যে প্রত্যেক দিনের মতো আজও একটু রোদ উঠছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এটাই করছে। হ্যাঁ কি বলছো? জোরে বলো। আমি কি তোমাকে কোলে নিয়ে হাঁটতে পারি? পারি না। তুমি বড় হয়েছো না, হেঁটে চলো, হেঁটে চলো। মুখ ফুলিয়েছে। চলো মা, হেঁটে চলো। চলে যাই তাহলে তোমাকে ছেড়ে। চলো গাড়িতে যাবো, ওইখান থেকে গাড়িতে যাবো, চলো। এটা নদী না, পুকুর। হ্যাঁ, চলে এসছি স্কুল থেকে, বাড়ির কাছেই চলে এসছি, তবে রিক্সাতে এসেছি। ওই যে আমার হিরো, হ্যাঁ হিরোইনটা কোথায়? ওই দেখো কোথায় দাঁড়িয়ে আছে। নিয়ে আয় বনুকে। খালি দুষ্টামি। সঙ্গে একটা পার্সেলও এনেছি। চলো ঘরে গিয়ে দেখাই। ও কি মাথায় নিছিস কেন রে? কষ্ট হয়ে যাবে না তোর? চল ঘরে চল। কাণ্ডটা দেখাও শুধু একবার। বনুকে কাঁধে তুলে নিয়েছে। ও মা, ডাকছিস কেন? বাড়ি যাচ্ছি, ঘরে আসতে দেখিস, লেগে যাবে। ধাক্কা দাও জোরে। তুই মা, খুব কষ্ট হয়ে গেছে। পার্সেলটা দেখাই তোমাদের। যদিও বা আমি জানি এটাতে কি আছে। এটাতে আছে হচ্ছে পর্দা। এটা ঘরের পর্দা। এই উল্টো দিকে ধরেছি। এইরকম ফুল পর্দাটা তো দুটো আছে একসঙ্গে, এটার ভাঁজ খুলছি না। এটা হচ্ছে মানে জানলার পর্দা। তো আর এগুলো টাঙাইনি, এগুলো আগেই অর্ডার করেছিলাম। তো একটা শুধু খুলেছি আর এটা খুলিনি প্যাকিং। এটা দেখে যখন ভালো লাগলো তখন ভাবলাম তাহলে পর্দা মানে দরজার পর্দা অর্ডার করি, তো একসঙ্গে সব টাঙাবো, তাহলে দেখতে ভালো লাগবে। তো
তো এই জন্য এগুলো আর টাঙাইনি। তো এখন একসঙ্গে এসছে যখন এখন টাঙা। এই বিকেল থেকে লেগেছি, এখন ঘড়িতে প্রায় ওই 7টার মতো বেজে গেছে। কথা হচ্ছে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, ওই জন্য কাজগুলো রয়ে গেছিলো। তো ফাইনালি এই যে পর্দা টাঙানো শেষ। তো দেখাই তোমাদের কেমন, ঠিক এমন লাগছে। আর এতটা করে কেটে বাদ দিতে হয়েছে এই দরজার পর্দা থেকে আর কি। তো সেটাই করলাম এত সময়। তবে উপরে যে হ্যাঙ্গিং নেই, মানে পর্দা টাঙানোর, সেই জন্য হ্যাঙ্গিং কি বলে ওগুলো, ওই রড যাই হোক, ওগুলো নেই যে, ওই জন্য একটু ডিস্টার্ব লাগছে আমার কাছে। তবে কিছু করার নেই, ঘরে নেই যেহেতু কি করা যাবে আর। খিড়কিতে দুটো, একটা তো দেখাই যায় না শোকেসের জন্য, আর একটাই যে হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। আর ওই ঘরের পর্দাগুলো এনে এই ঘরে টাঙিয়ে দিয়েছি। তো এই ঘরটা খালি লাগছিল, ওই জন্যই ওগুলো অর্ডার করা। তবে নতুনগুলো ওই ঘরে লাগালাম আর পুরনোগুলো এই ঘরে লাগিয়ে দিয়েছি। 8:30 বেজে গেছে, রান্নাবান্না আমার কমপ্লিট। আর আজকে রান্না করেছি কাঁঠাল। এই সিজনের প্রথম কাঁঠাল আমরা খাবো মানে রান্না করেছি, খাবো। ওইখানে অর্ধেক কেটে রেখেছি, মানে আর অর্ধেকটা রান্না করেছি, অর্ধেকটা ওখানে আছে। এই মাত্র বর আসলো, নিয়ে এসছে রুই মাছ। এই যেখানে মাছ আছে, আর এইখানে আছে মাছের ডিম। আর এইখানে বরের চা ছেঁকে রেখে দিয়েছি। আর এই যে এখানে কচুর তরকারি, কালকের এটা গরম করে রেখেছি। আর এই যে হচ্ছে আজকের কাঁঠালের তরকারি, অল্প করে রান্না করেছি, ছেলেমেয়ে যেহেতু খায় না, আমরা দুজন, তাই। মাংস রান্না করি নাই তো, কাঁঠাল রান্না করেছি। ও ভাবছে কাঁঠাল রান্না করেছি, মশলার গন্ধ পেয়ে ভাবছে ও মাংস রান্না করেছি। কি বিপদ রে ভাই, পড়ে যাস না রে বাবা, দাঁড়া। হয়েছে। মাছগুলোকে নিয়ে এবার ফ্রিজে রেখে দেবো। এগুলো আর ভাজলাম না, কারণ রাত অনেকটাই হয়ে গেছে, এখন আর এনার্জি নেই শরীরে যে ভেজে ফ্রিজে রাখবো। তো সেই জন্য কাঁচাই রেখে দিলাম, কালকে ব্যবস্থা করা যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে।